হ্যালো এভরিওয়ান, চলে এলাম মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেল থেকে। তো আজকে আমার থোবড়াটাকে সুন্দর করবো, কারণ হচ্ছে আমার মায়ের অ্যানিভার্সারি পরশুদিন মানে হচ্ছে রবিবার দিন। তো সেই কারণে বিশাল বড় করে একটা পার্টি হবে। তো সেখানে যদি আমি সুন্দর করে সেজে গুজে যদি না যাই, বলো স্কিনটা যদি চকমক না করে না, মা আমাকে লাথি মেরে জানো তো ওই জায়গা থেকে বার করে দেবে। তো ওই কারণে আজকে একটু থোবড়া মুখটা ভালো করে একটু পরিষ্কার করবো। তো ফার্স্ট টাইম এর জন্য অ্যাপ্লাই করে নিলাম আমি হিমালয়ের রোজ জেল। তো তোমরা যে কোনো অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো, তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। নিয়ে তোমার সুন্দর দাড়িগোপটা তোমরা কেটে নেবে, কারণ দাড়িগোপ না কাটলে কিন্তু তোমাদের কোনো মেকআপ কিন্তু সেট হবে না। আর মাথায় রেখো, এটা কিন্তু সামার, তো গরমকালে মেকআপ সেট হওয়া ব্যাপারটা না খুবই এটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো যতটা ফেসে হেয়ার রিমুভ করবে তোমার দেখবে যে তোমাদের স্কিনে যতটা ফর্সা তুমি তার থেকেও বেশি ফর্সা হয়ে যাবে। এইদিকে দেখো, পেছন থেকে আমার বাবা মামা সবাই চলে এসেছে, কারণ কারণ এখন বাইরে প্রচণ্ড কারেন্টও আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, যে কি বলবো তোমাদেরকে। এখন আমি একা না, আমার ভাই, আমি, বাবা সবাই স্কিন কেয়ার করবো, কারণ আমাদের থোবড়াটা পরিষ্কার করতে হবে না, তবে নাহলে লোকে বেশি কি বলবে যে আমরা পরিষ্কার নই। তো তার মধ্যে কিন্তু আমি কালকে ভুরু প্ল্যাকটা করে এসেছি, একদম কেমন লাগছে একটুখানি বলো তো তোমরা। তো আমি কিন্তু এখানে সুন্দর করে কিন্তু আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করে নিচ্ছিলাম। এবার দিদিকে জিজ্ঞেস করছিলাম একবার করে যে আমার কিন্তু পুরোটা হেয়ার রিমুভ হচ্ছে তো। তো দিদি বলছিল হ্যাঁ হচ্ছে, কিন্তু তাও কিছু জায়গা বাকি ছিল যেটা দিদি একটু করে দিয়েছিল, কারণ হচ্ছে দিদিকে আজকে আমিও করে দিয়েছিলাম। আর দেখো কত হেয়ার রিমুভ হয়েছে এইখান থেকে। তো তারপরে অ্যাপ্লাই করেছি হিমালয়ে পিউরিফাই নিম ফেস ওয়াশ। তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো যাদের মুখে কিন্তু হিমালয় ফেস ওয়াশ যায়, কারণ হচ্ছে তোমাদের পছন্দের মতো ফেস ওয়াশ কিন্তু অ্যাপ্লাই করে নিও। ফেসটা ক্লিন করা আমাদের সব থেকে বড় একটা উদ্দেশ্য, কারণ হচ্ছে ফেস ক্লিন না করলে ফেস প্যাকটা কিন্তু ভালো করে সেট হবে না। তো তারপর দেখতে পাচ্ছি ফেসটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি টাওয়াল দিয়ে ড্যাব ড্যাব করে কিন্তু পুছে নিয়েছি, একদম যেন ছাগলের মতন মুখটা ঘষে নিও না, তাহলে কিন্তু মুখে ছাল বাঁকড়া কিন্তু সব উঠে কিন্তু মামার বাড়ি চলে যাবে। তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি দুধ। তোমার এখানে কিন্তু কাঁচা দুধটা সব থেকে বেশি অ্যাপ্লাই করতে হয়, সব থেকে ভালো হবে। যেখানে আমার কাঁচা দুধ তো পাইনি, তাহলে জাল দেওয়াই দুধ, কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছিলাম। তো ভালো করে ঠান্ডা করে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম, যাতে আমার মুখটা একটু দুধের মতো সাদা হয়ে যায়। কারণ এত সুন্দর স্কিন করতে হলে দুধটা দিতেই হবে, কারণ স্কিনে খুব ভালো একটা ক্লিনজিং কাজ করে, এবং তার সাথে মুখটা কিন্তু একটা স্মুথনেস চলে আসবে। বিশ্বাস করো এত সুন্দর লাগে এই দুধটা যখন অ্যাপ্লাই করার পর। এইদিকে মামার সাথে ভাইয়ের সাথে এত কথা বলছিলাম যে কি বলবো তোমাদেরকে। কথা বলতে বলতে এখানে সুন্দর করে কিন্তু আমার মুখটা ক্লিন করা হয়ে যাচ্ছে। আর আমার স্কিনটা লাস্ট পর্যন্ত দেখো এবং বলবে যে কতটা সুন্দর হয়েছে। তো আগের স্কিনটা তো তোমরা দেখেই নিয়েছো, এবার দেখো পরার পর তোমাদের আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে নাকি অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। এবং আমার এরকম নানারকম গেট রেডি ভিডিও এবং নানারকম স্কিন কেয়ার ভিডিও অ্যান্ড হেয়ার রেমেডি ভিডিও, তার সাথে তোমার হেয়ার অয়েল, হেয়ার প্যাক, ফেস প্যাক, তোমার রেমেডি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই স্কিন কেয়ারের ব্যাপারে, যাদের স্কিন কেয়ার অনুযায়ী যদি কোনো ফেস প্যাকের কোনো যদি আমার কাছে সাজেশন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি কিন্তু অবশ্যই সেরকম ভিডিও করে তোমার সাথে পোস্ট করব। তো এখানে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি। এই ফেস প্যাকটা কী দিয়ে বানিয়েছি অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে, কিন্তু তোমরা তাও একবার চেক করে নিও। তো ফেস প্যাকের রেমেডিটা আমি এখন এখানে বললাম না, কিন্তু তোমরা কিন্তু চেক না করলে কিন্তু আমি কিচ্ছু বলবো না। তো চেক করে নিও। আর এটা কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু নর্মাল স্কিন, আর আমার দিদি কিন্তু অয়েলি, আমার দিদির ভাইয়ের বাবার কিন্তু খুব অয়েলি স্কিন। তো সেই বুঝেই কিন্তু আমি ফেস প্যাকটা বানিয়েছিলাম। তো সেইভাবে তোমরা কিন্তু একবার চেক করে নিও আগের ভিডিওটা, তাহলে বুঝতে পেরেছি কি কত সুন্দর করে ফেস প্যাকটা আমি কিন্তু যত্ন সহকারে বানিয়েছি। এরকম যদি নানারকম ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করে রেখো অ্যান্ড সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। এবং তোমরা নানারকম যদি আমার ব্লগিং ভিডিও দেখতে চাও তাহলে আর গোপুসোনা ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু চিরশ্রী গোপু চ্যানেলটা ফলো করে রেখো। এদিকে কিন্তু আমার নিজের মুখে সুন্দর করে ফেস প্যাক মাখানো কমপ্লিট। তারপর আমার বাবার মুখে লাগিয়ে দিচ্ছি, বাবা কিন্তু ফেস ওয়াশ করে এসেছে, তারপরে কিন্তু বাবার মুখে লাগিয়ে দিচ্ছি, কারণ বাবারই তো বিয়ে বলো, মানে আচ্ছা সরি বাবারই তো অ্যানিভার্সারি, তাই জন্য তো বাবার মুখে ভালো করে লাগিয়ে নিলাম। এবং ভাইয়ের মুখে আগেই লাগিয়ে নিয়েছি। এই দেখো ভাই মেখে এখন ফ্রি ফায়ার খেলতে বসে পড়েছে, কারণ ভাইয়ের মুখে লাগালো, কারণ ভাইয়ের মুখে এত টান পড়ে গেছে যে কি বলবো, কারণ হাসে ঘষে চলে বেড়ায় না, মানে হচ্ছে মাঠে ঘাটে চলে বেড়ানো না, পাবলিক এটা হচ্ছে। তো সেই কারণে ওর মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর দিদি কিন্তু নিজে থেকেই লাগিয়ে নিল। দিদিও কিন্তু আমার যেমন প্রসেসে করছে সেরকম করে বাবাও, মানে দিদিও তো কেমন করছিল, এই দেখো দিদিরও লাগিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু আমার ফেসটা কিন্তু ড্রাই হয়ে গেছে, দেখতেই পারছো। তো তারপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা বাটির মধ্যে ভর্তি করে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু বরফ নিয়ে নিলাম। আর এই দিয়ে আমার টোনারটা একটুখানি আমার ভাইয়ের মুখে দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম। ওইদিকে কিন্তু বাবা কিন্তু ফেসটা ওয়াশ করছে। তো যাই হোক এইদিকে কিন্তু ভালো করে আমি কিন্তু জলের মধ্যে মুখটা চুবাচ্ছি আর উঠাচ্ছি। কেউ যদি ঘাড় ধরতো তাহলে কিন্তু আমি মেরেই ফেলতাম, কারণ হচ্ছে মানে মনে হতো যে কেউ আমাকে চুবিয়ে মারার চেষ্টা করছে, এটাকে আমি নিজে থেকে নিজে চুপানোর ব্যবস্থা করছি। তো ফেসটা যে এত সুন্দর যে কি ক্লিন হয়েছে যে কি বলবো তোমাদেরকে। আমার স্কিনটা আগে যেরকম ছিল তার মধ্যে আরও উজ্জ্বল হয়ে গেছে, যদি একটু ট্যান ছিল কপালের দিকটা সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো তোমরা স্কিনটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পেরে যাবে। তো আমার তো খুবই কষ্ট হচ্ছিলো এটা করতে, কিন্তু মিনিমাম অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা করছিলাম। তো তোমরা কিন্তু এটা করতে পারো, খুবই
ভালো একটা কাজ দেবে তোমার স্কিনের মধ্যে। বিশ্বাস করো বেসিক্যালি তোমরা শুধু আজকের জন্য না, ফেস প্যাকের জন্য না, প্রতিদিন যদি রাত্রেবেলা করতে পারো তোমাদের স্কিনে কিন্তু আরেকটা গ্লো চলে আসবে। তারপর কিন্তু এটা আমি ড্রাই করতে দিয়েছিলাম, কারণ এতে আমি কিন্তু পুছিনি। অবশ্যই তোমরা এটা ড্রাই করে নেবে, কিন্তু যতক্ষণ না ড্রাই হয়েছে ততক্ষণ কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করবে না। তো ফাইনালি কিন্তু আমার স্কিনে কিন্তু সব কিছু ড্রাই হয়ে গেছে। জলটা দেখতেই পাচ্ছ। তারপর অ্যাপ্লাই করেছি গুড ভাইবসের গ্রিন টি টোনার, এটা অয়েল কন্ট্রোলে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো টোনার অ্যাপ্লাই করতে পারো। আর এই টোনার হিসাবে যদি তোমাদের কোনো সাজেশন লাগে আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। এবং তোমরা গুড ভাইবসে আর কি টোনার পেতে পারো এবং কত রেট অনুযায়ী সব কিছু তোমাদের কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। অ্যান্ড আমার স্কিনে দেখো টোনার কিন্তু আমার অ্যাবজর্ব হয়ে গেছে। তারপর আমি অ্যাপ্লাই করছি অ্যাময়ের একটা জেল ময়শ্চারাইজার, কারণ এই গরমকালে অবশ্যই ক্রিম বেস ময়শ্চারাইজার লাগাবো না, তাহলে কিন্তু আমার স্কিনে প্রচণ্ডভাবে ঘাম হবে। তো কী বলবো, তাই জন্য আমি ক্রিম বেস লাগাই না। জেল বেস অ্যান্ড ওয়াটার বেস কিন্তু তোমাদের ময়শ্চারাইজার তোমাদের স্কিনের পক্ষে কিন্তু ভালো। আর যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই তারা কিন্তু ক্রিম বেসই লাগাতে পারো। তো যাই হোক, আমি এটা লাগানোর পর ভালো করে মুখটা একটু ম্যাসেজ করে নিয়েছিলাম, কারণ মিনিমাম 2 মিনিটের মতো ম্যাসেজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মতন করে ম্যাসেজ করে নেবে, রোলার দিয়েও করতে পারো। তো আমার কাছে রোলার ফোলার কিছু নেই, আই এম সো গরিব। তো এই কারণে আমি কিন্তু এইভাবেই ম্যাসেজ করছি আমার হাত দিয়ে। আমার হাত আর যত ভালো কাজ করতে রোলারও কিন্তু অত ভালো কাজ করতে পারে না। তো দাঁড়াও তোমাদের সাথে ভালো করে ফেসটাকে দেখাই। তো দেখো কতটা সুন্দর ক্লিন হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর টাটা সবাইকে, রাধে রাধে।